জয় হিন্দ বন্ধুরা, আমি অসম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের পড়াতে চলেছি এসএসসি জিডি 28শে ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের ফার্স্ট শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি শার্ট $30 কেনা হয় এবং $40 বিক্রি করা হয়, লাভের শতকরা হার নির্ণয় করো। দেখো এখানে সিপি কত, সিপি হচ্ছে 30 এবং এসপি কত, এসপি হচ্ছে 40। তাহলে 30 টাকায় একটি বস্তু কেনা হয়েছে এবং 40 টাকা বিক্রি করা হয়েছে, তাহলে কত টাকা লাভ করা হয়েছে? 10 টাকা। কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 30, তাহলে বাই 30। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। তাহলে দেখো 0 0 কমন আছে, কেটে যাবে। 100 থাকছে কত? 100/3। আমরা কি জানি 100/3 সমান সমান কি 33.33 বা 33.1/3। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি অর্থরাশির উপর প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 600 টাকা এবং দ্বিতীয় বছরের হলো 660 টাকা, সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো প্রথম বছরে কত টাকা সুদ পাওয়া গেছে? 600 টাকা। এবং দ্বিতীয় বছরে কত টাকা পাওয়া গেছে? 660 টাকা। 660 টাকা। তাহলে দেখো আমরা জানি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদে এক বছরের সুদে কোনো পার্থক্য হয় না। এবং সরল সুদ আমরা কোন হিসেবে পাই? যে প্রথম বছর 600 টাকা পেলে, যে প্রথম বছর যদি আমি 600 টাকা পাই তাহলে দ্বিতীয় বছরও 600 টাকা পাবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে কি হয়? যে প্রথম বছর যদি 600 টাকা পাই এবং যেই পার্সেন্ট হারে পাই, তাহলে পরের বছর কি পাবো? 600 টাকা সুদটা তো পাবো, কিন্তু কি 600 টাকা যে সুদটা পেয়েছি তার উপর সে একই পার্সেন্ট হারে সুদ পাবো। তাহলে দেখো কত টাকা সুদ পাওয়া গেছে? 60 টাকা। কার উপর পাওয়া গেছে? অবশ্যই 600-র উপর। তাহলে বাই কত? 600। পার্সেন্ট বসানোর জন্য গুণ কি করব? 100। তাহলে দেখো কাটাকাটি করছি, দুটো শূন্য দুটো শূন্য কমন আছে, কেটে যাবে। 6 দিয়ে কাটছে কতবার? 10 বার। 6 10 60। তাহলে 10% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে 20 - 3 গুণ ব্র্যাকেট 4 + 1 ভাগ 2। তাহলে দেখো আমরা কি জানি সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে? 4 + 1। 4 + 1 কত? 5। তাহলে বাকি কি আছে? 20 - 3 গুণ 5 ভাগ 2। তাহলে এখানে বাকি কি আছে? 20 - 3 5 কত? 15 ভাগ 2। তাহলে 15-র অর্ধেক কত? 15-র অর্ধেক হচ্ছে 7.5। তাহলে 20 থেকে যদি আমি -7.5 করি তাহলে কত হবে? 12.5 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে, 9 জন সদস্যের একটি দলের গড় বয়স 42 বছর, জ্যেষ্ঠতম সদস্যের বয়স 58 বছর। যদি এই জ্যেষ্ঠতম সদস্যকে দল থেকে বাদ দেওয়া হয় তাহলে বাকি সদস্যের গড় বয়স কত হবে? দেখো এখানে কি বলা আছে যে 9 জন সদস্য, 9 জন সদস্যের গড় বয়স কত? 42। তাহলে যোগফল কত হবে? 9 দোকানে 18, 8 হাত থেকে 1, 4 9 36, 8 37। এরপর কি বলা আছে যে সে জ্যেষ্ঠতম মানে কি? সব থেকে বড়। তাহলে যে সব থেকে বড় তার বয়স কত? 58। এবং এখানে চেয়েছে কি যে যে সব থেকে বড় তার বয়স বাদ দিয়ে বাকি দলের মানে বাকি দলের সদস্যের গড় বয়স কত। তাহলে দেখো এখানে জ্যেষ্ঠতম মানে যে সব থেকে বড় তার বয়স কত? 58। তাহলে এখান থেকে মাইনাস করে দেবো আমি 58। মাইনাস করলে কত হচ্ছে? 0 2 3 কত হচ্ছে? 320। এই 320, এই 320 কতজন মানে বাকি দলের গড় বয়স? তাহলে বাকি দলে কতজন আছে? 9 জন ছিল, একজন চলে গেছে, মানে যে সব থেকে বড় সে চলে গেছে, তাহলে বাকি কতজন আছে? 8 জন। তাহলে 8 দিয়ে করে দেবো ভাগ। তাহলে 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 8 32, একটা শূন্য, 40 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে, একটি ইলেকট্রনিক গ্যাজেট 15% ছাড় দিয়ে 25,500 টাকায় বিক্রি করা হয়, গ্যাজেটটির মুদ্রিত মূল্য কত? দেখো একটি বস্তুর উপর 15% ছাড় দেওয়া হয়েছে, তাহলে সেই বস্তুটিকে কত পার্সেন্টে বিক্রি করা হয়েছে? অবশ্যই 85। 100 - 15, তাহলে 85%। 85% সমান কত? 25,500 টাকা। বোঝা গেল? এরপর বলা হয়েছে যে গ্যাজেটের মুদ্রিত মূল্য কত। তাহলে মুদ্রিত মূল্য কত হয়? 100। তাহলে 100% সমান কত? উল্টে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 85 চলে আসবে নিচে, গুণ কত? 25,500। বোঝা গেল? এবার দেখো 85 দিয়ে 25,500 কতবার যাচ্ছে? 3 বার। দুটো শূন্য আছে, বসে যাবে। তাহলে 300 × 100 কত? 30,000। 30,000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে 6.5 গুণ 6.5 মাইনাস 2.5 গুণ 2.5 এর মান কত? তাহলে দেখো এখানে কি আছে? 6.5 গুণ 6.5 মাইনাস 2.5 গুণ
2.5। দেখো এই অঙ্কটি তোমরা কমন নিয়ে করতে পারো, আমার মনে হয় এত সহজ অঙ্কে কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মালি এই অঙ্কটা খুব সহজভাবে করা যাবে। তাহলে দেখো 2 ঘর পর দশমিক আছে সেই জন্য কি বাই 100, এবং এইদিকে 2 ঘর পর দশমিক আছে বলে বাই 100, বোঝা গেল? তাহলে দেখো 5 দিয়ে কাটছি 5 13 65, 5 20 100, 5 দিয়ে কাটছি 4 5 20, 5 13 65, এদিকে 25 দিয়ে কাটছি 25 থেকে 25, 4 25 100। তাহলে দেখো উপরে কি থাকলো 13 13 কত 169 বাই কত 4 মাইনাস 25 বাই 4। আমরা কি জানি যে নিচের সংখ্যা যদি সেম থাকে তাহলে কি উপরের সংখ্যাটা আমরা মাইনাস করে দিই, তাহলে নিচে কত আছে 4, 69 থেকে 25 গেলে কত থাকে 144, তাহলে 144 কে 4 দিয়ে ভাঙলে কত হবে দেখো 3 4 12, হাত থাকে 2, 4 6 24, 36 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেন হচ্ছে যদি মনীষ একটি কাজে 3/5 48 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে মনীষ একই কাজের 1/5 কত দিনে সম্পূর্ণ করবে? দেখো কাজের কি 3/5, 3/5 এবং 1/5, টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 5, 5-এর মধ্যে 3 কাজ করে কত দিনে? 48 দিনে। তাহলে 5-এর মধ্যে 1 কাজ করবে কত দিনে? তাহলে দেখো 3 কাজ করছে কত দিনে? 48 দিনে। 48 দিনে, তাহলে 1 কাজ করতে কতদিন সময় লাগবে? 3-এর নিচে দিন, এদিকে আমি কি লিখলাম? কাজ, এদিকে কি লিখলাম? কাজ, এবং এদিকে কি লিখলাম? দিন, বোঝা গেল? তাহলে দেখো উল্টে যাবে, তাহলে 1 চলে যাবে উপরে, 3 চলে আসবে নিচে, গুণ কত? 48, বোঝা গেল? তাহলে 3 দিয়ে 48 কে ভাঙলে কত হচ্ছে? 3 16 48, 16 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। সরলীকরণ অঙ্কে কি আছে প্রথমে দেখো, 42 ভাগ 3 গুণ ব্র্যাকেট 7 প্লাস ব্র্যাকেট 42 ভাগ 6 ব্র্যাকেট ক্লোজ, ভাগ, ভাগের পর কি আছে দেখো 2/7। তাহলে সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাছে ব্র্যাকেটের কাজ? ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোনটা? এটা, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে? 42 ভাগ 6, তাহলে 6 দিয়ে 42 কে ভাঙলে কত হবে? 6 7 কে 42। তাহলে ফার্স্ট ব্র্যাকেট সলভ করে কত পেলাম? মানে এখান থেকে এতটুকু সলভ করে পেলাম 7। তাহলে বাকি কি থাকলো? 42 ভাগ 3 গুণ, দেখো ব্র্যাকেটের বাইরে কি আছে? ব্র্যাকেটের বাইরে আছে 7, তাহলে 7 প্লাস 7 যোগ করে কত হবে? 14 অবশ্যই, তাহলে গুণ কত? 14। এবং ব্র্যাকেট, এই যে পুরো ব্র্যাকেটটা সলভ করে 14 পেলাম, তাহলে ব্র্যাকেটের বাইরে কি আছে? একদম বাইরে আছে 2/7, তাহলে অফ মানে কি? অফ মানে হচ্ছে গুণ, তাহলে 7 দোকানে কত? 14, তাহলে 14 ভাগ কত? 14, তাহলে 14 14 কেটে যাবে, 3 দিয়ে 42 কে ভাঙলে কত হবে? 3 একে 3, 3 14 42, তাহলে 14 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে 9 এর প্রথম 5টি বিজোড় গুণিতকের গড় নির্ণয় করো। দেখো এখানে কোশ্চেনে কি বলা হয়েছে যে 9 এর প্রথম 5টি বিজোড় গুণিতকের গড়, তাহলে প্রথম থেকে বলা হয়েছে যেহেতু, সেই জন্য আমরা পরপর 5টি বিজোড় সংখ্যাকে লিখবো। তাহলে সব থেকে ছোট বিজোড় সংখ্যা কত? 1, 1-এর পর কত? 3, 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 9। তাহলে দেখো, তাহলে সর্বপ্রথম যে 9 এর গুণিতক সেটা কত হবে? 9 একে 9 বিজোড়, এবং 3 9 কত? 27, 5 9 45, 7 9 63, এবং 9 9 81। তাহলে দেখো আমরা কি জানি যে যদি কোনো সংখ্যা পরপর থাকে মানে পর্যায়ক্রমিক থাকে এবং তাদের ডিফারেন্স যদি সমান সমান হয়, তাহলে গড় বার করার সূত্র বা নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে এদের ডিফারেন্স কি সমান সমান আছে? একবার দেখে নি ডিফারেন্স সমান সমান আছে কিনা। তাহলে দেখো 9 আর 27 ডিফারেন্স কত? 18, 27 এবং 45 এর ডিফারেন্স কত? 18, এবং 45 এবং 63 ডিফারেন্স কত? 18, এবং 63 এবং 81 ডিফারেন্স কত? 18। তাহলে প্রত্যেকের ডিফারেন্স সেম সেম আছে মানে সমান সমান আছে। তাহলে গড় বার করার সূত্র কি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা কত? 9 যোগ কত? 81 ভাগ কত? 2। তাহলে 81 আর 9 কত? 90, 90-কে 2 দিয়ে ভাঙলে কত হবে? 45 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে যদি 5m প্লাস n অনুপাত 5m মাইনাস n সমান সমান 5:2 হয়, তাহলে m অনুপাত n এর মান কত? দেখো এখানে কি আছে? 5m প্লাস n অনুপাত 5m মাইনাস n, তাহলে দেখো 5m প্লাস n বাই কত হবে? 5m মাইনাস n সমান সমান কত হবে? 5/2। এবার কি হবে? কোনাকুনি গুণ, তাহলে 5 দোকানে কত? 10m প্লাস 2 একে 2n সমান সমান কত? 5 5 25m মাইনাস 5 একে 5n। তাহলে দেখো সমানের এদিকে আছে 10m
সমানের ওদিকে প্লাস 25m, এইদিকে সে কি হয়ে যাবে -25m, বোঝা গেল? সমান সমান দেখো, সমানের ওইদিকে আছে -5n, সমানের এদিকে আছে +2n, সমানের ওই দিকে গিয়ে কি হয়ে যাবে -2n, বোঝা গেল? তাহলে দেখো, তাহলে -25 থেকে যদি +10 চলে যায় তাহলে কত থাকবে -15m, সমান সমান কত দেখো -5n -2n, তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস, তাহলে 5 আর 2 কত 7, তাহলে -7n, তাহলে মাইনাস মাইনাস কমন আছে কেটে যাবে, তাহলে m অনুপাত n কত হচ্ছে দেখো, সমান থাকলে কি অনুপাত উল্টে যায়, তাহলে m এর মান কত হবে, m এর মান হবে 7 এবং n এর মান হবে 15, তাহলে m অনুপাত n কত হবে 7 অনুপাত 15, বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে m n এর চেয়ে দ্বিগুণ দক্ষ, m n এর থেকে 66 দিন কম সময়ে একটি কাজ শেষ করতে পারে। যদি দুজনে একসাথে কাজ করে তাহলে ওই কাজটি কত দিনে শেষ করতে হবে? দেখো এখানে প্রথমে কি বলা আছে যে m n এর চেয়ে দ্বিগুণ দক্ষ, m n এর চেয়ে দ্বিগুণ দক্ষ, তাহলে n এর ক্ষমতা যদি কার্যক্ষমতার অনুপাত যদি 1 হয় তাহলে m এর কত হবে অবশ্যই 2, যেহেতু m n এর চেয়ে দ্বিগুণ দক্ষ, বোঝা গেল? তাহলে এটা কি পেলাম, এদের কার্যক্ষমতা মানে ওয়ার্ক ক্যাপাসিটির অনুপাত, বোঝা গেল? এরপর বলা আছে যে m n এর থেকে 66 দিন কম সময়ে একটি কাজ করতে পারে, তাহলে m n এর থেকে 66 দিন কম সময়ে একটি কাজ করতে পারে। তাহলে দেখো কার্যক্ষমতার অনুপাত যদি 2:1 হয়, যেহেতু এখানে সময় দেওয়া আছে 66 কি দিন, দিন মানে সময়, তাহলে আমাকে কার্যক্ষমতার অনুপাত থেকে সময়ের অনুপাতে কনভার্ট করতে হবে। তাহলে কার্যক্ষমতার অনুপাত যদি 2:1 হয় তাহলে সময়ের অনুপাত কত হবে 1:2। কেন? কেননা কার্যক্ষমতার অনুপাত এবং সময়ের অনুপাত কি হয় একে অপরের অপোজিট, বোঝা গেল? একে অপরের অপোজিট। তাহলে কার্যক্ষমতার অনুপাত যদি 2:1 হয় তাহলে সময়ের অনুপাত কত হবে 1:2। তাহলে দেখো এরপরে কি বলা আছে যে m n এর চেয়ে 66 দিন কম সময়ে একটি কাজ শেষ করতে পারে, তাহলে m n এর চেয়ে 66 দিন কম সময়ে একটি কাজ শেষ করতে পারে, তাহলে এটা কি পেলাম এদের সময়ের অনুপাত, তার মানে m এর যদি একটি কাজ করতে 1 দিন সময় লাগে তাহলে n এর কত লাগবে 2 দিন, তাহলে এদের সময়ের যে অনুপাত তার ডিফারেন্স কত, তার ডিফারেন্স হচ্ছে 1, 2 এবং 1 এর ডিফারেন্স কত 1, এবং 1 সমান সমান কত দেওয়া আছে 66, তাহলে 1 পয়েন্টের মান যদি 66 হয় তাহলে 1 পয়েন্টের মান কত হবে অবশ্যই 66, এবং 2 পয়েন্টের মান কত হবে 66 গুণ 2 কত 132, বোঝা গেল? তাহলে দেখো তার মানে এখানে কি পেলাম যে m এর সেই কাজটি কমপ্লিট করতে কতদিন সময় লাগছে 66 দিন, এবং n এর সেই একই কাজ কমপ্লিট করতে কতদিন সময় লাগছে 132 দিন। তাহলে এখান থেকে আমাকে কি বার করতে হবে টোটাল কাজ মানে মোট কাজ। তাহলে দেখো m যদি কাজ করে 2 ক্ষমতায় তাহলে 66 দিনে কাজটি কমপ্লিট করে ফেলবে, এবং n যদি কাজ করে 1 ক্ষমতায় তাহলে 132 দিনে কাজটি কমপ্লিট করে ফেলবে। তাহলে দেখো তাহলে এখানে টোটাল কাজ কত হচ্ছে, টোটাল কাজ হচ্ছে কত দেখো, যে কোনো একজনের কাছ থেকে কিন্তু টোটাল কাজটা বার করতে হবে। তাহলে দেখো আমি যদি m কে ধরে বার করি তাহলে m 2 ক্ষমতায় কতদিন কাজ করছে 66 দিন, তাহলে 2 গুণ কত টোটাল কাজ কত হবে 2 গুণ 66, এটাকে টোটাল কাজ। তাহলে যেহেতু দুজনে একসাথে কাজটা করবে সেই জন্য কি দুজনের কার্যক্ষমতার অনুপাত দিয়ে আমি টোটাল কাজটিকে ভাগ করব, তাহলে m এর কত, m এর কার্যক্ষমতার অনুপাত 2 এবং n এর 1, তাহলে 2 আর 1 কত 3, তাহলে 3 দিয়ে করে দেবো ভাগ, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 1 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 22 দুগুণে কত 44 দিন, 44 দিন আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে সানির আয় সোনুর আয়ের থেকে 15% বেশি এবং সোনুর আয় মনুর আয়ের থেকে 30% বেশি, সানির আয় মনুর আয়ের থেকে কত শতাংশ বেশি? দেখো এখানে কি বলা হয়েছে যে সানির আয় সোনুর আয়ের থেকে 15% বেশি, তাহলে সানিকে আমি ধরলাম এস এ এবং সোনুকে এস ও, বোঝা গেল? তাহলে দেখো সানির আয় সোনুর আয়ের থেকে 15% বেশি, তাহলে সোনু যদি 100 হয় তাহলে সানি কত হবে, সানি হবে 115, বোঝা গেল? এদের অনুপাত কত হচ্ছে, কাটাকাটি করলে কত হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15 এবং 5 দুগুণে 10 একটা শূন্য অনুপাত, তাহলে এস এ মানে সানি এবং সোনু, সোনুর অনুপাত কত পেলাম 23:20, বোঝা গেল? এরপর কি বলা হয়েছে যে এরপর বলা হয়েছে সোনুর আয় মানে সোনু মানে কি এসও এবং মনুকে আমি এম ধরলাম, তাহলে সোনুর আয় মনুর আয়ের থেকে 30% বেশি, তাহলে সোনুর আয় মনুর আয়ের থেকে 30% বেশি, তাহলে মনু যদি 100 হয় তাহলে সোনু কত হবে 130, 0 0 কমন আছে কেটে যাবে, তাহলে সোনু অনুপাত মনু কত হচ্ছে 13:10, বোঝা গেল? তাহলে সোনু মানে এসও অনুপাত এম সমান সমান কত হবে 13:10,
তাহলে এখান থেকে আমি কিন্তু এদের তিনজনের অনুপাত বার করতে পারি, যেহেতু এখানে সোনু দিয়ে শেষ এবং পরের লাইনে সোনু দিয়ে শুরু। বোঝা গেল? তাহলে এবার তুমি কি করতে পারবে, যে দুটি নিয়মে সানি, সোনু এবং মনুর অনুপাত বার করতে পারবে। তাহলে দেখো, প্রথম নিয়মটি কি? প্রথম নিয়মটি হচ্ছে দ আকারে গুণ করা। দ আকারে গুণ করে দিলে কিন্তু তুমি অনুপাত পেয়ে যাবে, যেহেতু এই লাইনে সোনু দিয়ে শেষ এবং পরের লাইনে সোনু দিয়ে শুরু। বোঝা গেল? এছাড়া তুমি আর একটি নিয়মে বার করতে পারবে, সেটা কি? যেরকম এ অনুপাত বি, বি অনুপাত সি থাকে না, সেই নিয়মে তোমরা বার করতে পারবে। তাহলে এখানে কি আছে? এস এ অনুপাত এস ও অনুপাত এম। তাহলে এস এ অনুপাত এস ও কত আছে? 23 অনুপাত 20, এবং এস ও অনুপাত এম কত আছে? 13 অনুপাত 10। তাহলে ফাঁকা ঘর করলে আমরা কি করি? পাশের প্রতিবেশীতে ভরাট। তাহলে এর পাশে কি আছে? এর পাশে আছে 20 এবং এর পাশে আছে 13। তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো, 3 13 39, 9 হাত থাকে 3, 13 দোকানে 26 আর 3 কত? 29 অনুপাত 13 দোকানে কত? 26, একটা শূন্য আছে বসে যাবে, এবং 2 গুণ 10 কত? 200। তাহলে অনুপাত কত পেলাম? 299 এবং 260 এবং 200। এবং শেষে কি বলা আছে যে সানির আয় মনুর আয়ের থেকে কত শতাংশ বেশি? তাহলে সানির আয় কত? 299 এবং মনু কত? 200। তাহলে এর থেকে কত বেশি? এর থেকে বেশি 99। কার কাছ থেকে বেশি? মনুর কাছ থেকে। তাহলে বাই কত? বাই হচ্ছে মনু। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? গুণ হচ্ছে 100। বোঝা গেল? তাহলে দেখো, 2 শূন্য কমন আছে, কেটে যাবে। 99কে 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 49.5। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 49.5। অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 13 ব্র্যাকেট 45 প্লাস 4 ব্র্যাকেট 257 মাইনাস 3 ব্র্যাকেট 29 প্লাস 33 ব্র্যাকেট ক্লোজ, এর মান নির্ণয় করো। দেখো, প্রথমে কি আছে? প্রথমে আছে 13 ব্র্যাকেট ব্র্যাকেট 45 প্লাস 4 ব্র্যাকেট 257 মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ 29 প্লাস 33 ব্র্যাকেট ক্লোজ। দেখো, এই অঙ্কটি একটি সরলীকরণ, এবং তোমরা জানো সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো, প্রথম ব্র্যাকেট কোনটা? এখান থেকে এতটুকু। তাহলে 29 আর 33 যোগ করে কত পাচ্ছি আমরা? 62। কত পাচ্ছি? 62। তাহলে প্রথম ব্র্যাকেট সলভ করে কত পেলাম? 62। যেহেতু প্রথম ব্র্যাকেট সলভ করা হয়ে গেছে, সেই জন্য কি হবে? ব্র্যাকেট উঠে যাবে। তাহলে ব্র্যাকেট উঠে গেলে থাকছে কত? দেখো, থাকছে 257 মাইনাস, দেখো এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট এবং 3-এর মাঝখানে কিছু নেই, মানে কি আছে? সে গুণ আছে। তাহলে 3 গুণ কত হবে? 62। বোঝা গেল? ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো, 3 গুণ 62 কত হবে? 3 দোকানে 6, 3 6 18, মাইনাস কত আছে? 257। তাহলে 257 মাইনাস 186। তাহলে 257 থেকে 186 মাইনাস করলে কত হচ্ছে? দেখো, তাহলে 7 থেকে 6 গেলে কত থাকে? 1, এবং 15 থেকে 8 গেলে কত থাকে? 7, 71, এবং 2 থেকে 2 গেলে 0। সেই জন্য এই যে ব্র্যাকেট, এখান থেকে এতটুকু সলভ করে কত পেলাম? 71। বোঝা গেল? তাহলে বাকি কি আছে? বাকি আছে 13 ব্র্যাকেট। এরপর কি আছে? 45 যোগ 4, তাহলে 45 যোগ 4, এবং এই যে ব্র্যাকেট এবং এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট আর 4-এর মাঝখানে কিছু নেই, মানে কি আছে? গুণ আছে। তাহলে 4 গুণ কত হবে? ব্র্যাকেট উঠে গেছে, তাহলে কত হবে? 71। বোঝা গেল? 71। এবার 4 গুণ 71 কত হবে? 4 1 4, 4 7 কত? 28, 4 7 28, 284 প্লাস কত আছে? 45। তাহলে ব্র্যাকেটের বাইরে কত আছে? 13। ব্র্যাকেট এবং 13-এর মাঝখানে কিছু নেই, মানে কি আছে? গুণ আছে। তাহলে 13 গুণ 45 যোগ 284, তাহলে 5 আর 4 কত? 9, 4 আর 8 কত? 12, 2 হাত থেকে 1, 2 আর 1 কত? 3। তাহলে 13 গুণ 229 গুণ করলে কত হচ্ছে? দেখো, তাহলে এর শেষে কত হচ্ছে? 3, এবং এর শেষে 9, তাহলে 3 9 কত? 27। তাহলে শেষ সংখ্যা কত হচ্ছে? 7। তাহলে অবশ্যই আমাদের যে অ্যান্সার যেটা হবে তার শেষ সংখ্যা 7 হবে। তাহলে 7 দিয়ে একটি অপশন আছে, সেটি কি? অপশন নাম্বার 2, যেটা আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? এরপরে কিন্তু ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কেননা ক্যালকুলেশন করলে সেই 4277 আসবে। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 12 45 11 এবং 43 এর প্রতিটির সাথে কোন সংখ্যাটি যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকবে? তাহলে দেখো, এখানে কি বলা আছে যে 12 46 11 এবং 43। আমরা জানি সমানুপাতিক মানে কি? a বাই b সমান সমান c বাই d। বোঝা গেল? দেখো, এখানে a কোনটা? a হচ্ছে 12, b কোনটা? b হচ্ছে 46, c হচ্ছে 11 এবং d হচ্ছে কত? 43। তাহলে এটা কি হবে? 12 বাই 46 সমান সমান কত হবে? 11 বাই 43। এবার বলা আছে যে এর সাথে কোন সংখ্যা যোগ করলে, দেখো অঙ্কটা কিন্তু এক্স ধরে করা যায়, কিন্তু এক্স ধরে করলে
অনেক সময় লেগে যাবে, সেই জন্য কি করবো, এই অঙ্কটি আমরা অপশন ধরে সলভ করার চেষ্টা করবো। তাহলে দেখো আমি ধরলাম যে প্রথম যে অপশন সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে দেখো, তাহলে এর সাথে কি করবো, 12 সাথে যোগ করবো 5, এবং 46 সাথে যোগ করবো 5, 11 সাথে যোগ করবো 5, এবং 43 সাথে যোগ করবো 5। তাহলে 12 আর 5 কত, 17, বাই 46 আর 5 কত, 51, সমান সমান 11 আর 5 হচ্ছে 16, এবং 43 আর 5 হচ্ছে কত, 48, সরি 48, 14 না 48। দেখো তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, 17 কে 17, 3 17 51, 16 কে 16, 3 16 48। তাহলে 1/3, 1/3 সমান কত হচ্ছে, 1/3। তাহলে এটা কি হচ্ছে, সমানুপাতিক। তাহলে ইকুয়েশন স্যাটিসফাই, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে সরল সুদের হারে। সরল সুদের হারে বিনিয়োগ করা একটি অর্থরাশি 19/5 বছরে নিজের 69/50 গুণ হয়ে যায়। বার্ষিক সুদের হার কত? দেখো এখানে চেয়েছে কি বার্ষিক সুদের হার কত, তাহলে এখানে চেয়েছে কি আর কত সেটা চেয়েছে, এবং সময়, সময় কত দেওয়া আছে, সময় মানে কি টি, টাইম কত দেওয়া আছে 19/5, এবং এর সাথে সাথে আমার দরকার কি পি এবং আই আমার দরকার। তাহলে এখান থেকে আমাকে কি বার করতে হবে, পি এবং আই। তাহলে দেখো, তাহলে এই যে 69/50 গুণ হয়ে যায় 19/5 বছরে, এখান থেকে আমি সুদ এবং আসলটা বার করব। তাহলে দেখো 19/5 বছরে, 19/5 বছরে কোনো টাকা সুদে আসলে মানে পি প্লাস আই কত হয় দেখো। তাহলে আমি যদি 1 টাকা ব্যাংকে রাখি, 1 টাকা যদি ব্যাংকে রাখি, তাহলে 19/5 বছরে কত হবে, 69, 69/50। তাহলে 69 কত হয়ে যায়, 50। তাহলে এর মধ্যে অবশ্যই 1 টাকা আছে আমার আসল, এবং বাকি আছে আমার কি সুদ। তাহলে আমি 69/50 থেকে আমি মাইনাস করবো কত, 1। তাহলে 69/50 মাইনাস কত, 1। তাহলে 50 থেকে 50, তাহলে 69 থেকে 50 গেলে কত থাকে, 19, 19/50। তাহলে এখানে পি কত পেলাম, পি পেলাম 1, এবং আই কত পেলাম, 19/50। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এখানে চেয়েছি কি, চেয়েছে আর, আমরা জানি আর সমান সমান কি আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আই কত, আই হচ্ছে 19/50 গুণ কত, 100, বাই পি ইন্টু টি, পি কত, 1 লেখা যায় না, লেখা যায়। তাহলে টি কত, 19/5। যেহেতু 5টা বাই আছে, সেই জন্য 5টা কোথায় চলে যাবে, উপরে। তাহলে গুণ কত, 5, 5টা এখান থেকে চলে যাবে কোথায়, উপরে। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 50 দিয়ে কাটছি, 50 দুগুণে কত, 100, 19 19 কেটে যাবে, থাকছে কি 5 এবং 2, তাহলে 5 দুগুণে কত, 10 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে একটি নির্দিষ্ট যাত্রার 1/3 24 কিমি/ঘন্টা গতিতে, এবং 1/4 36 কিমি/ঘন্টা গতিতে, এবং বাকি অংশ 60 কিমি/ঘন্টা গতিতে অতিক্রম করা হয়। সম্পূর্ণ যাত্রার গড় গতি কত হবে? দেখো আমরা জানি যে গড় গতিবেগ সমান সমান কি মোট দূরত্ব, মোট দূরত্ব, দূরত্ব বাই মোট সময়, বাই মোট সময়। তাহলে দেখো এখানে কি প্রথম গতিবেগ। তাহলে দেখো এখানে 3টে রাস্তা মানে 3টে পথ অতিক্রম করা হবে 3 রকম গতিতে। প্রথম গতি কত, প্রথম গতি হচ্ছে 24 কিমি/ঘন্টা। দ্বিতীয় গতি কত, দ্বিতীয় গতি হচ্ছে 36 কিমি/ঘন্টা। তৃতীয় গতি 60 কিমি/ঘন্টা। কিমি/ঘন্টা লিখলে একটু বেশি জায়গা নিয়ে নেবে, আমি কি করলাম, উপরে কিমি/ঘন্টা লিখে দিলাম, উপরে কিমি/ঘন্টা, মানে এর নিচে যেগুলো আছে সেগুলো কি গতিবেগ কিমি/ঘন্টায়। বুঝে গেল? এরপরে কি নেব, এদের লসাগু, মানে এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি দিয়ে 60, 36 এবং 24 দিয়ে ভাঙতে পারবো। তাহলে সেই সংখ্যাটি কত হবে দেখো, তাহলে সেই সংখ্যাটি হবে 360। এদের লসাগু কত, 360। বোঝা গেল? এত দূর আসার পর আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করব। তাহলে দেখো প্রথমে কি বলা আছে যে 1/3 24 কিমি/ঘন্টা গতিতে, তাহলে 24 কিমি/ঘন্টা গতিতে কত অংশ যাবে, 1/3। তাহলে 300, তাহলে 360-এর 1/3 কত হবে দেখো, 360 গুণ 1/3, তাহলে 3 দিয়ে ভাঙলে কত হচ্ছে, 3 12 36, একটা শূন্য। তাহলে 24 কিমি/ঘন্টা গতিতে কত কিমি যাবে, 120 কিমি। বোঝা গেল, 120 কিমি। এরপর কি বলা হয়েছে যে 1/4 36 কিমি/ঘন্টা গতিতে, তাহলে 36 কিমি/ঘন্টা গতিতে কত কিমি গিয়েছে, 1/4। তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 360, 360-এর 1/4 কত হবে, 4 9 36, একটা শূন্য, মানে কত হচ্ছে 90, কত হচ্ছে 90 কিমি। বোঝা গেল? তাহলে 360-এর মধ্যে 120 এবং 90 যদি যাত্রা করে ফেলে, তাহলে 60 কিমি/ঘন্টা গতিতে সে কত কিমি যাত্রা করবে দেখো। তাহলে 120 আর 90 কত হচ্ছে, 210। তাহলে 360 থেকে 210 মাইনাস করলে কত থাকবে,
150 কিমি, 150 কিমি, বোঝা গেল? এরপর দেখো, তাহলে আমি 24 কিমি পার ঘন্টা গতিতে কত কিমি গিয়েছে? 124 কিমি। এবং 36 কিমি পার ঘন্টা গতিতে কত কিমি গিয়েছে? 90 কিমি। এবং 60 কিমি পার ঘন্টা গতিতে গিয়েছে 150 কিমি। তাহলে দেখো আমরা কি জানি গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব আমি কত পেলাম? 360 কিমি, বোঝা গেল? এবার আমাকে সময়টা বার করতে হবে। তাহলে দেখো আমরা জানি যে সময় সমান সমান কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত? 120। তাহলে 120 কিমি, 120 কিমি সে কত গতিতে গিয়েছে? 24 কিমি পার ঘন্টা গতিতে, প্লাস 90 কিমি সে কত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়েছে? 36। তাহলে 90/36 প্লাস 150 বাই কত হবে? 60। কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 5 24 120, 18 দিয়ে কাটছি, 18 দোকানে 36, 5 18 90, 0 0 কেটে যাবে, 3 দোকানে 6, 3 5 15। তাহলে দেখো 5 প্লাস 5কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2.5 প্লাস 5কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2.5। তাহলে 2.5 প্লাস 2.5 কত হচ্ছে? 5 প্লাস 5 কত? 10। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 36 কিমি পার ঘন্টা আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি পণ্যের ক্রয় মূল্যের 40% হলো তার বিক্রয় মূল্যের 30% সমান, লাভের শতকরা হার কত? দেখো এখানে কি বলা আছে যে ক্রয় মূল্য মানে সিপি এর মানে গুণ 40% সমান কত হবে? এসপি মানে বিক্রয় মূল্য, এসপি এর 30%-এর সমান। তাহলে দেখো পার্সেন্ট কমন আছে, কেটে যাবে, 0 0 কমন আছে, কেটে যাবে। তাহলে 4CP ইজিক্যালটা কত হচ্ছে? 3SP। তাহলে সিপি অনুপাত এসপি কত হবে? দেখো সমান থাকলে কি অনুপাত উল্টে যায়? তাহলে সিপি সমান সমান কত হবে? 3 এবং এসপি সমান সমান কত হবে? 4। তাহলে সিপি অনুপাত এসপি কত হচ্ছে? 3:4। তাহলে 3 টাকার জিনিস যদি 4 টাকা বিক্রি করা হয় তাহলে কত টাকা লাভ করা হবে? 1 টাকা। কার উপর? সিপির উপর। সিপি কত? 3। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। তাহলে 100/3 মানে কি? 33.33 বা 33.13। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি বাসনের মুদ্রিত মূল্য 15,400 টাকা এবং এতে 12% ছাড় দেওয়া হয়। ক্রমিক ছাড় পাওয়ার জন্য হর্ষ দোকানদারের সাথে দর কষাকষি করে 10,164-তে বাসনটি কেনে। দোকানদারের দেওয়া দ্বিতীয় ছাড়টি কত? দেখো বস্তুটির মুদ্রিত মূল্য কত ছিল? 15,400। প্রথম ছাড় কত? 12%। তাহলে 12% ছাড় দিলে বস্তুটি কত শতাংশ বিক্রি করা হয়েছে? অবশ্যই 88%। তাহলে পার্সেন্ট তো লিখি বাই 100 গুণ পরের ছাড় জানি না। আচ্ছা ছাড় আমরা কি করি? 100 থেকে মাইনাস করি। এখানে ছাড় 12%, কি করলাম? 100 থেকে 12 মাইনাস করলাম, 12% মাইনাস করলাম, সমান কত হলো? 88%। তাহলে পরের ছাড় ধরলাম আমি এক্স। তাহলে পরের ছাড় কত হবে? 100 মাইনাস এক্স, বোঝা গেল? তাহলে দেখো পরের ছাড় কত হবে? 100 মাইনাস এক্স বাই কত হবে? 100। এটা সমান সমান কত? 10,164, বোঝা গেল? এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 0 0 কমন আছে, কেটে যাবে। 11 দিয়ে কাটছি 8 11 88, 11 দিয়ে কাটছি 9 11 99, হাত থাকে 2, 11 দোকানে 22, হাত থাকে 4, 4 11 44। 4 দিয়ে কাটছি 4 দোকানে 8, 4 25 100। 2 দিয়ে কাটছি 4 দোকানে 8, হাত থাকে কত? 1, 6 দোকানে 12, 2 দোকানে 4। 154 দিয়ে কাটছি, 154 কে 54 এবং 3 154 কত হচ্ছে? 462। তাহলে 100 মাইনাস এক্স, তাহলে 100 মাইনাস এক্স ইজিক্যাল টু কত হচ্ছে? কোনাকুনি কি হয়? গুণ। তাহলে 3 25 কত? 75। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 25।